নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এই যে চলে এসেছি কলতলায়। আমি এদিকে সকালে স্নান করে পুজো টুজো করে রান্না টানা বসিয়ে দিয়েছি। আর তারই মাঝে যে আমি তার আগে রান্না করার আগে যে কাটাকুটি করেছিলাম সবজি, সেগুলো তুলে ঘরটা অগোছালো হয়ে আছে, তাই ঘর মোছার জন্য কলতলায় এসেছি জল নিতে। তো এখন আমি ঘর মুছবো, তাই ঘর মুছতে গেলাম জল নিয়ে। তো চলে এসেছি ঘরের মধ্যে। আমি ঘর সবজি কাটার পরে ঘর তো জলে ভিজা থাকে। সকালে জল খাবারের বাসনগুলো কলতলায় রেখে এসেছি। এইটুকু জায়গার মধ্যে আমাকে সব কাজ করতে হয়, তাই রান্না বসানোর পরে আমি এই কাজটা করে থাকি। ঘর মুছে নিই, আর কলতলায় যে সকালবেলা চা জল খাবার হয় সেগুলো কলতলায় বাসন রেখে এসে তারপরে ধুয়ে নিই। তো ঘর মুছা হয়ে গেলে বাসন ধুতে যাব। আমি ঘরটা মুছে নিচ্ছি। অল্প জায়গার মধ্যে থাকি তো, তাই আমাকে সবসময় গুছিয়ে প্ল্যান করে কাজ করতে হয়, কারো যেন অসুবিধে না হয়। আজকে আবার পৌষ মকর সংক্রান্তি। তো এই সংক্রান্তিতে ঠাকুরকে মিষ্টি মিষ্টান্ন বাড়াতে হয়, তাই তিলুয়া এনেছিলাম, গুড়ের চিনির দুটোই। তো আজকে একটু পুজো টুজো করতে দেরি হয়েছিল, রান্না আবার ঠিক সময় করে নিলাম আমি। তো আমার ঘর মোছা প্রায় হয়ে এলো। তা আপনাদের আজকে শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই। উনানে ভাত, একদিকে সবজি চলছে আমার। আঁচটা কমিয়ে এসে ঘরটা মুছে নিলাম, আপনারা দেখতেই পেলেন। এখন যে সকালের চা খাওয়া আর সবজি কাটাকুটি করেছিলাম, সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমার অল্পই বাসন হয়, আমি একটু গুছিয়ে কাজ করি, বা অল্প বাসনের মধ্যেই কাজ করার চেষ্টা করি, তাই আমার বাসন কম হয়। আমার এক পালা বাসন হয় না, শুধু চায়ের বাসন হয় আর সবজি কাটাকুটি করতে যেটুকু লাগে আর কি। আর আমি তো সঙ্গে সঙ্গে বাসন ধুয়েই নিই, একটাও ফেলে রাখি না, তাই আমার অল্প বাসনেই হয়ে যায়। অনেকগুলো বাসন কুসন আছে, কিন্তু ব্যবহার করি না, আমার লাগে না অতটা। শুধু যতটুকু লাগার ততটুকুই করি। বটিটা আমি প্রত্যেক দিন ধুয়ে নিই। নিরামিষ রান্না করলেও নিরামিষের দিন পেঁয়াজ রসুন কাটা হলে বটি মেজে ধুয়ে নিই, কারণ তারপর দিন নিরামিষ থাকে। তাই বাসন ধোয়া হয়ে এলো, তারপর আমি ঘরে যাব, ভাত নামাবো, সবজি নামাবো। পিঠে বানাবো, তাই আটা মাখা হয়ে গেছে, আটা মেখে রেখেছি। এবার লিচি কেটে কেটে নারকেলের পুর ভরে নেব। সাথে নারকেলের পুর আছে। এখন আমি পিঠেগুলো বানিয়ে নিব, এখন করে রেখে দেবো। আর সন্ধেবেলা আর পিঠে বানাবো, পিঠে বানিয়ে রেখে দেবো, সন্ধেবেলা দুধ দিয়ে সিদ্ধ করবো। পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তিতে পিঠে না বানালে হয়। পিঠে বানাতে বসে গেছি। পিঠে বানানো হয়ে গেছে। এই নারকেলটা একটু খোয়া ক্ষীর বেঁচে গেছে, তো মিশিয়ে আমি মেখে নেব পাটিসাপটা করার জন্য। এই যে মেখে নিচ্ছি, দিয়ে পাটিসাপটা করবো। এই পুরগুলো দিয়ে দেবো, ক্ষীর মেশানো পাটিসাপটা। খোয়া ক্ষীরগুলো নারকেলের সাথে আমি মিশিয়ে মেখে নিলাম, পাটিসাপটা করবো সেই। আজকে রান্না করেছি হচ্ছে মিশানো সবজি, ডাল, কচু শাক, আর কালকে একটু মাংস ছিল। তাই যখন আমরা খেতে বসবো, একটু আগে পিঠে পুলি বানিয়ে রাখছিলাম, রাত্রে করব। তাই আমি তাই করি, যদি রাত্রে কিছু বানানোর থাকে তো আমি দুপুরে কিছুটা কাজ ছেড়ে রাখি, তাহলে রাত্রে করতে সুবিধা হয়। তো আমাদের কাজ হয়ে গেছে, এখন আমরা একটু খেতে বসবো। খাওয়া দাওয়ার পরে রাত্রে আবার আসছি আপনাদের সঙ্গে পিঠে পুলি করতে। তো সারাদিন রান্নাবান্না কাজকর্ম করার ফাঁকে আজকে পৌষ সংক্রান্তিতে এই পিঠে পুলি তো প্রত্যেকের বাড়িতেই হয়, আমাদের ঘরেও হয়েছে। এই পৌষ মাস আর মাঘ মাসেই বলুন, পায়েস পিঠে পুলি হয়। কিন্তু এই পৌষ সংক্রান্তি, যাকে মকর সংক্রান্তি বলা হয়,
তাই অবশ্যই পিঠে পুলি হয়েছে, পাটিসাপটার দুধ পুলি। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। নমস্কার।